আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমাদের গিগ ক্রিয়েট করে র্যাঙ্ক করানোর প্রথম পার্ট, প্রফেশনাল গিগ সেটআপ। সো এই ভিডিওতে আমরা দেখব আসলে একটা প্রফেশনাল গিগ কিভাবে সেটআপ করতে হয়। একটা প্রফেশনাল গিগ সেটআপ করার জন্য আমরা 13টা প্রসিডিউর ফলো করব। প্রথমটা হচ্ছে আমাদের কম্পিটিশন চেক করতে হবে। আমরা যে ক্যাটাগরিতে গিগ খুলবো সেটার প্রথমত আমাদের কম্পিটিশন চেক করতে হবে। সো আমরা কম্পিটিশন চেক করতেছি। আমরা এক্সেল ম্যাক্রো নিয়ে মূলত একটা গিগ ক্রিয়েট করব। তো এটা আমরা ফাইবারে সার্চ করলাম। সার্চ করার পরে দেখতেছি আমাদের রেজাল্ট আসতেছে 5400। সো আমরা প্রথম পেজে যে গিগগুলো আছে এগুলো ভালোভাবে রিভিউ করব। দেন আমাদের পরবর্তী স্টেপ হচ্ছে যে প্রথম পেজ থেকে মাল্টিপল গিগ আমরা ওপেন করব। সো আমি প্রথম পেজ থেকে মাল্টিপল গিগ ওপেন করে নিচ্ছি। যে গিগগুলোতে ভালো অর্ডার আছে এবং অনেকগুলো রিভিউ আছে সেই গিগগুলোই মূলত আমি ওপেন করতেছি। সো আমি অনেকগুলো গিগ ওপেন করে নিছি। এখন আমাদের পরবর্তী স্টেপ হচ্ছে যে আমাদের একটা টেক্সট ডকুমেন্ট তৈরি করতে হবে, যাতে আমরা আমাদের টাইটেল ডেসক্রিপশন কিওয়ার্ডগুলো নোট করতে পারি। সো আমি একটা টেক্সট ডকুমেন্ট তৈরি করে নিলাম। এটার নাম দিলাম এক্সেল গিগ। আচ্ছা, ওপেন করে নিলাম। অ্যান্ড দেন আমাদের পরবর্তী যে স্টেপ সেটা হচ্ছে যে আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে হবে। কিওয়ার্ড রিসার্চ আমরা কিভাবে করব? কিওয়ার্ড রিসার্চ হচ্ছে যে আমাদের প্রথম পেজে যে গিগগুলো আসবে সেই গিগ থেকে দেখবো যে যে ওয়ার্ডগুলো বেশি কমন আছে প্রতিটা গিগে, সেই ওয়ার্ডগুলো আমরা নোট করব কিওয়ার্ড হিসেবে। সো আমি প্রথম পেজ থেকে কিওয়ার্ড হিসেবে এক্সেল ম্যাক্রো, এক্সেল ভিবিএ, এক্সেল অটোমেশন, এক্সেল ফর্মুলা, এক্সেল স্প্রেডশিট, এই কিওয়ার্ডগুলো অনেক বেশি কমন পাইছি। সো আমি এই কিওয়ার্ডগুলো নিয়ে নিছি। অ্যান্ড দেন আমাদেরকে টাইটেল একটা লিখতে হবে। আমি একটা টাইটেল লিখতেছি, এই কিওয়ার্ডের উপর বেস করে একটা টাইটেল লিখব। আই উইল ডু এক্সেল ম্যাক্রো, এক্সেল ভিবিএ, এক্সেল ফর্মুলা বা স্প্রেডশিট, অথবা হ্যাঁ স্প্রেডশিট, ওকে, ফর্মুলা, অটোমেশন, টাস্ক। তো আমরা আরও প্রফেশনাল টাইটেল এবং ডেসক্রিপশনের জন্য চ্যাট জিপিটি ব্যবহার করব। চ্যাট জিপিটি ব্যবহার করে আমরা আরও অ্যাট্রাকটিভ টাইটেল তৈরি করতেছি। সো আমি একটা প্রম্পট লিখে দিছি। সো সে কিন্তু আমাদেরকে অনেকগুলা টাইটেল জেনারেট করে দিছে। সো আমি আরও ভেরিয়েশন তৈরি করার জন্য এখানে লিখে দিচ্ছি যে আসলে তুমি এক্সেল ওয়ার্ডটা মাল্টিপল ব্যবহার করো। সো সে কিন্তু আমাকে আরও সুন্দরভাবে জেনারেট করে দিছে এক্সেল ওয়ার্ড সহ। তো আমি এখানে আমার পছন্দ মতো একটা টাইটেল নিয়ে নিলাম। আমরা মাল্টিপল টাইটেল এখানে রাখতে পারি, পরবর্তীতে আমরা নিজেদের ইচ্ছা মতো একটা টাইটেল ব্যবহার করব। সো এখন আমাদের কাজ হবে যে গিগগুলো আমরা ওপেন করছিলাম সেই গিগের ডেসক্রিপশনগুলো আমরা কপি করে আমাদের টেক্সট ডকুমেন্টের মধ্যে আমরা রাখবো। সো আমি এখানে লিখে দিচ্ছি গিগ ডেসক্রিপশন। আর এক এক করে আমি সবগুলো গিগেরই ডেসক্রিপশনগুলো কপি করতেছি, কপি করে আমাদের টেক্সট ডকুমেন্টের মধ্যে রাখতেছি। তো আমি সবগুলো ডেসক্রিপশন কপি করে এখন চ্যাট জিপিটিতে আসলাম। চ্যাট জিপিটিতে এসে এখন লিখে দিচ্ছি যে তুমি একটা আমাকে একটা ইউনিক একটা ডেসক্রিপশন তৈরি করে দাও এই সবগুলো গিগ থেকে। তো সে কিন্তু আমাদেরকে সুন্দর একটা ইউনিক ডেসক্রিপশন তৈরি করে দিছে। তো ডেসক্রিপশনটা আমি কপি করলাম। আচ্ছা, এখানে একটা ভুল লিখছে সে। সে আমার নামের জায়গায় অন্য নাম লিখে ফেলছে। সো আমি চ্যাট জিপিটিকে বললাম যে আমার নাম, এবং আমি বললাম যে তুমি নামটা চেঞ্জ করে দাও। সো সে কিন্তু আমাদের যে নেমটা ছিল ডেসক্রিপশনের মধ্যে সে কিন্তু সেটা চেঞ্জ করে দিছে। অ্যান্ড দেন এরপরে আমাদের স্টেপ হচ্ছে যে আমাদের আমরা যে চ্যাট জিপিটি দিয়ে ডেসক্রিপশনটা তৈরি করছি এটা কিন্তু একটা এআই জেনারেটেড কন্টেন্ট। সো এটা কিন্তু আমরা বা এই ডেসক্রিপশনটা ব্যবহার করে কিন্তু আমাদের কি র্যাঙ্ক করবে না, এটা ফাইবার ডিটেক্ট করে ফেলবে। তো আমি এখানে দেখি যে আসলে আমার যে ডেসক্রিপশনটা আমরা তৈরি করছি এটা 76% এআই জেনারেটেড এবং 24% হিউম্যান জেনারেটেড। তো আমাদের যে এই ডেসক্রিপশনটা আছে, তো আমরা এটা হিউম্যানাইজ করব। হিউম্যানাইজ করলে আমাদের গিগটা খুব দ্রুত র্যাঙ্ক করবে। তো গিগ র্যাঙ্ক করানোর জন্য আমরা যে আমাদের জেনারেটিভ কন্টেন্টটা আছে
সেটা এখানে পেস্ট করে দিয়ে এটা হিউম্যানাইজ করে নিচ্ছি। আচ্ছা, কপি করে নিলাম। এখন আমি যদি এখানে পেস্ট করি, পেস্ট করে যদি স্ক্যান করি, তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে হিউম্যান পার্সেন্টেজ বেড়ে গেছে অনেক। এখানে দেখেন 7% এআই জেনারেটেড অ্যান্ড 93% হিউম্যান। তো আমাদের যে ডেসক্রিপশনটা এআই জেনারেটেড ছিল, এটা কিন্তু এখন হিউম্যানাইজ হয়ে গেছে। আচ্ছা, আমি একটু চেঞ্জ করে ফেলছিলাম। তো এখন চলে আসছে 42% এআই জেনারেটেড অ্যান্ড 56% হিউম্যান। আচ্ছা, আবার স্ক্যান দিই, তাহলে এখন ঠিক আছে। এখন দেখা যাচ্ছে যে 4% এআই জেনারেটেড। তো আমাদের গিগ ডেসক্রিপশন এবং টাইটেল এবং কিওয়ার্ড সব কিছু রেডি হয়ে গেছে। এখন আমরা গিগ ক্রিয়েটিং প্রসেসটা শুরু করতে পারি। তো আমরা আমাদের পরবর্তী যে স্টেপ, সেটা হচ্ছে গিগ ক্রিয়েট। তো আমরা এখন গিগ ক্রিয়েট প্রসেস শুরু করে দিচ্ছি। এখন হচ্ছে যে আমাদের যে টাইটেলটা আমরা নিয়েছিলাম, সেই টাইটেলটা আমরা এখানে কপি করে ডিরেক্ট পেস্ট করে দিচ্ছি। অ্যান্ড পরবর্তী হচ্ছে যে আমাদের, আচ্ছা এটা একটু সিলেক্ট, আচ্ছা ঠিক করে নিলাম। স্প্রেডশিট বানানটা ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দেখব যে আসলে এখানকার ক্যাটাগরিটা কি। এখান থেকে আমি ক্যাটাগরিটা সিলেক্ট করি, ডেটা, অ্যান্ড দেন ডেটার প্রসেসিং। তারপর এখানে ফর্মুলাস অ্যান্ড ম্যাক্রোস। তারপরে এখান থেকে আমার যে সার্ভিসগুলো আছে, সেই সার্ভিসগুলো অনুযায়ী আমি এখান থেকে সিলেক্ট করতেছি এক্সেল, ভিবিএ, এক্সেল। তারপরে এখান থেকে আমি সিলেক্ট করতে পারি ফর্ম, ম্যাক্রোস, চার্টস, ড্যাশবোর্ড, ফর্মুলাস। আচ্ছা, ফর্মুলা আগে সিলেক্ট করলাম, অ্যান্ড দেন ফাংশনস। আচ্ছা, এখন আমরা কিওয়ার্ডগুলো যে আমরা চুজ করছিলাম, সেই কিওয়ার্ডগুলো আমরা এখান থেকে পেস্ট করে দিব। এক্সেল ভিবিএ, এক্সেল ম্যাক্রো, দেন আছে আমাদের এক্সেল অটোমেশন, তারপরে এক্সেল ফর্মুলা, তারপরে আছে আমাদের এক্সেল স্প্রেডশিট। সেভ অ্যান্ড কন্টিনিউ। তো এখন চলে আসছে আমাদের প্রাইজিং অপশন। প্রাইজিং এর জন্য আমরা ডিরেক্টলি এটা ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে যে চ্যাট জিপিটি ব্যবহার করতে পারি। আমাদের সম্পূর্ণ প্যাকেজটা কিন্তু সে জেনারেট করে দেবে। তো পরবর্তী স্টেপ হচ্ছে আমাদের ইউজ চ্যাট জিপিটি ফর প্রাইজিং। আচ্ছা, এখন আমরা চ্যাট জিপিটি থেকে আমাদের যে প্রাইসিংটা আছে সেটা জেনারেট করে নেব। ডেসক্রিপশন বলেন সব কিছু। ক্রিয়েট 3 প্যাকেজেস ফর ফাইবার ইনক্লুডিং প্রাইস। সো সে কিন্তু আমাদের 3টা প্যাকেজ সুন্দরভাবে তৈরি করে দেবে। জাস্ট এক্সেল গিগ। আচ্ছা, তো আমরা কিন্তু আইডিয়া নিতে পারি অন্যান্য গিগ থেকে। অন্যান্য গিগ থেকে আইডিয়া নিয়ে আমরা নিজেদের প্রাইসিংটা সুন্দরভাবে সিলেক্ট করতে পারি। অথবা আমরা চ্যাট জিপিটি দিয়ে জেনারেট করে এখান থেকে একটা আইডিয়া নিয়ে আমাদের নিজের মতো করে আমরা আমাদের যে গিগটা আছে বা আমাদের যে প্রাইসিং সেকশনটা আছে, প্যাকেজটা আছে, সেটা সাজাইতে পারি। তো আমি আমার মতো করে এটা সাজাই ফেলছি। তারপরে আমাদের এখানে অপশন আছে সাবস্ক্রিপশন। তো আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি 3 মাস এবং 6 মাসের জন্য, অ্যান্ড দেন সেভ অ্যান্ড কন্টিনিউ। তারপরে আমাদের যে ডেসক্রিপশনটা আছে, আমরা ডেসক্রিপশনটা রেডি করছিলাম, সেই ডেসক্রিপশনটা আমরা পেস্ট করে দিব এখানে। কপি, আচ্ছা সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে কপি অ্যান্ড পেস্ট। সব কিছু ঠিকঠাক আছে। ওকে। আচ্ছা, তারপরে আমাদের যে ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেনগুলো আছে, তো এটা আমরা চ্যাট জিপিটি দিয়ে জেনারেট করব। তো আমি এটা অলরেডি জেনারেট করে ফেলছি। তো আমি এখন একটা কুইক দিয়ে দিচ্ছি, অ্যান্ড দেন সেভ অ্যান্ড কন্টিনিউ। তারপরে আমাদের যে রিকোয়ারমেন্ট আছে, রিকোয়ারমেন্টটাও আমরা চ্যাট জিপিটি দিয়ে জেনারেট করে নেব। আচ্ছা, আমি এটা এই অংশটা কপি করে এখানে পেস্ট করে দিলাম, অ্যান্ড দেন এখান থেকে একটা প্রম্পট লিখব, গিভ মি সাম কোয়েশ্চেন। সো চ্যাট জিপিটি আমাদেরকে সুন্দর কয়েকটা কোশ্চেন রেডি করে দিবে। আমি এখান থেকে অ্যাড করে দিচ্ছি একটা একটা করে।
আচ্ছা, পরবর্তী স্টেপ হচ্ছে যে আমাদের একটা গিগ ইমেজ রেডি করতে হবে এবং একটা ভিডিও রেডি করতে হবে। তো এখানে আমি আমার ভিডিওটা আপলোড করতেছি। আমার ভিডিওটা অলমোস্ট হয়ে গেছে। তো আমি ভিডিওটা এখান থেকে আপলোড করে দিচ্ছি। তার পরবর্তী স্টেপ হচ্ছে যে আমাদের একটা ইমেজ অ্যাড করতে হবে। ভিডিওটা আপলোড হলে আমি একটা ইমেজ অ্যাড করে দেবো এখানে। আচ্ছা, আমাদের ইমেজটা রেডি হয়ে গেছে। আমি ইমেজটা এখানে আপলোড করে দিলাম। তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউ। তারপরে আমাদের যে গিগটা আছে আমরা এখন পাবলিশ করব। লাস্ট স্টেপ। সো আমাদের গিগটা আমরা পাবলিশ করে ফেলছি। আজকের ডেট হচ্ছে 12 তারিখ। এটাও দেখলাম অ্যান্ড দেন ডান। ওকে, এটা হচ্ছে যে আমাদের গিগ আমরা ক্রিয়েট করছি এবং পাবলিশ করছি। সো এই গিগটাই মূলত আমরা র্যাঙ্ক করে দেখাবো।